বন্ধু আজকে বিভিন্ন মহামনীষী যারা মুসলিম পণ্ডিত নয়, মুসলিম বিজ্ঞানী নয়, নন মুসলিম স্কলার, যারা অমুসলিম পণ্ডিত, তিনারা আমার নবীকে সর্বদিক থেকে সর্ববিষয়ের সর্বশ্রেষ্ঠ বলে দিয়েছে। আরো জোরে দেখুন, একটু বলি। Non-Muslim scholar said about like Michael Ishaq, like P.K. Hitri, like Zazban Nasho, like David Benjamin Armonio, like Dr. Kitmoor, like Dr. Zulus Messerman, like Dr. Sunita Williams, like Dr. Murfon, like Dr. Eunice Gillan, like Dr. Gary Milliard, like Dr. Michaelis, like Dr. Stephen Hawking, like Dr. Michael Angela, like Dr. Balma, like Dr. Edwin Hubbard, like Dr. Gibbon, like Dr. Tadatta Sen, like Dr. Spidamdar Dust, like Dr. Kote, like Dr. Land Hoben Bidgani, like Dr. Danu Allah Duka, ইনারা সকলেই আমার নবীকে সর্বশ্রেষ্ঠ বলতে গিয়ে বলেছেন মুহাম্মদ as a prophet, as a father, as a teacher, as a leader, as a social refiner, as a politician, as a lawmaker, as a lawgiver, as a director, as a messenger, as a commander, as a best speaker, as a best character, as a best honester, as a best husbander. Muhammad is the superman of the world. Muhammad is the best personality in the world. Subhanallah বলেন, বলে দিয়েছেন আমার নবীকে সর্ববিষয়ে সর্বশ্রেষ্ঠ বলতে গিয়ে বলেছেন মুহাম্মদ was not only a prophet but also a greatest political leader of the world. এই বিশ্ব জগতের মধ্যে সর্বকালের সর্বসময়ের নেতা লিডার একমাত্র আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর ওদের আল্লাহু আকবার। তাহলে আমার নবীকে কি আমরাই সর্বশ্রেষ্ঠ বলি? এতগুলো বিজ্ঞানী ইনারা সকলেই আমার নবীকে বলেছেন সব দিক থেকে সর্বশ্রেষ্ঠ সর্ববিষয়। উনি শুধুমাত্র ধর্মীয় নেতা ছিলেন না, একজন ভালো মানুষের যত গুণ থাকা দরকার তার প্রত্যেকটা গুণ ছিল আমার আপনার নবীর মধ্যে। আরো জোরে, আরো জোরে বন্ধু আমার ভাইরা। তাহলে সেই নবীর উপরে আওয়াজ করে দুরূদ শরীফ পড়া যাবে? যাবে। একটু আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা। মুআজ্জাজ মুহতারাম সদর আঞ্জুমান, আমরা এমন একটা যুগ অতিবাহিত করছি যে যুগটি হলো প্রযুক্তি বিজ্ঞান, মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট, টেলিফোন, টেলিগ্রাফ, টেলিস্কোপ, একটি আধুনিকতার যুগ। এ যুগের মানুষ স্বভাবতই সচেতন। আল্লাহ মানুষকে এত সুন্দর মেরিট আর মেধা দান করেছেন, যেই মেরিটের মাধ্যমে, যেই মেধার মাধ্যমে মানুষেরা আজকে গোটা পৃথিবীর আপডেট আর লেটেস্ট খবরগুলো মুহূর্তের মাঝে পেয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? বিজ্ঞান বলেছে এ পৃথিবীর আয়তন হলো 19,69,50,000 বর্গ মাইলের এ বিশাল পৃথিবী। এ পৃথিবীতে বর্তমান 232টির মতো রাষ্ট্র আছে। এরই মাঝে মাত্র 59টি হলো মুসলিম কান্ট্রি। 59টি মুসলিম কান্ট্রিতে আল্লাহর কোরআন থাকবার কথা ছিল, ইসলাম থাকবার কথা ছিল, কিন্তু ভাই আল্লাহর মেহেরবানি
আল্লাহর কোরআনের পাওয়ারে আজকে গোটা পৃথিবীতে সূর্য উদয়ন থেকে শুরু করে অস্তাচল পর্যন্ত এমন কোন জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে কোরআনের সুন্নাহর গবেষণা নাই। সুবহানাল্লাহ বলেন। আজকে আপনি আমেরিকা বলেন, জাপান, জার্মান, থাইল্যান্ড, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, হল্যান্ড, পোল্যান্ড, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, এমন কোন ইউরোপ কান্ট্রি নাই, এমন কোন শুক্রবার নাই, এমন কোন জুমাবার নাই যে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 80 জন, 100 জন পর্যন্ত কেতিরি খ্রিস্টান তারা আজকে বাইবেল ছেড়ে দিচ্ছে। বাইবেল, গীতা, রামায়ণ, জুহা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, পিরিটক, জন্দাবস্তা, কসবেল, ইউহাসনা, চহন, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, মনুসংহিতা, ভগ্যজায়তন, ভগ্যনিতা, কেরিয়ার, জুয়েস, দীঘানিকায়া, ইয়াহাবিস, তালমা, টুরা, দশাতীর, কল্কি পুরাণ, সেকাল ডেটা, উপনিষদ, চণ্ডীমঙ্গল, মংসমণ্ডল, শামপিটক, ত্রিপিটক সব সুরে ফেলে দিয়ে মুসলমানের কোরআনকে, বিশ্বনবীর হাদিসকে বুকে জড়িয়ে ধরে মানুষেরা সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আরো জোরে। এতে আপনার খুশি না বেজা? খুশি না বেজা? বন্ধুরা, আজকে গোটা পৃথিবীতে মুসলমানের কোরআনের গবেষণা চলছে। কোরআন গবেষণা করেছে লন্ডনের পানি বিজ্ঞানী মোরফান। উনি 18 বছর পানি নিয়ে গবেষণা করার পরে চিন্তা করলেন, আমি পানি জন্মের যত গ্রন্থ সব পড়ে দিয়েছি। আমি দর্শন, ফিজিক্স, কেমিস্ট্রি, থিওলজি, বায়োলজি, কসমোলজি, জুলজি, বোটানি, নীলতত্ত্ব, ভূতত্ত্ব, রসায়ন, পদার্থ বিজ্ঞান, আকাশ বিজ্ঞান, প্রযুক্তি বিজ্ঞান, বিজ্ঞানের যত গ্রন্থ পানির উপরে সব পড়েছি, কিন্তু মুসলমানের কোরআন আমি পড়ি নাই। আল্লাহু আকবার। লন্ডনের বিধর্মী পানি বিজ্ঞানী মোরফান কোরআনের প্রতি কি ভালোবাসা! উনি বলে, আমি দেখব কোরআনে পানি সম্পর্কে কোনো তথ্য দেওয়া আছে কিনা। আল্লাহু আকবার। পানি সম্পর্কে কোরআনে তথ্য আছে না নাই? আছে না নাই? আরো জোরে। কোরআনে এমন কোন বিষয় নাই, খুলবেন কোরআন, কোরআনুল কারীম 14 নম্বর পারা, 16তম সূরা, সূরা আন-নাহল 89 নম্বর আয়াত। আল্লাহ বলেন, তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলেন, explanation of everything, details of everything, details of everybody, any kind of knowledge of holy Quran. এই কোরআনের মধ্যে বিজ্ঞানের কথা, দর্শনের কথা এমন কোন বিষয় নাই আমি আল্লাহ কোরআনে বর্ণনা করি নাই। লন্ডনের শ্রেষ্ঠ পানি বিজ্ঞানী, তাহলে উনি পানির কথা কোরআনে পাবেন না? জোরে বলুন। লন্ডনের শ্রেষ্ঠ পানি বিজ্ঞানী মোরফান 18 বছর পানির উপরে গবেষণা করে, যিনাকে পানির উপরে নোবেল দেওয়া হয়েছে, উনি কোরআন পড়তে লাগলেন। 1 পারা, 2 পারা, 3 পারা, 5 পারা, এভাবে করে করে কোরআন কারীম পড়তে পড়তে 27 পারা, 52 নম্বর সূরা,
সূরা আত-তুর এর 6 নম্বর আয়াত পড়লেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল বাহরিল মাসজুর। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেছেন, তথ্য দিয়েছেন বয়েলিং দ্য ওয়াটার, সমুদ্রের পানি ফুটান্ত। আল্লাহু আকবার বলে। কোরআন তথ্য দিয়েছে বয়েলিং দ্য ওয়াটার, সমুদ্রের পানি ফুটান্ত। লন্ডনের শ্রেষ্ঠ পানি বিজ্ঞানী অবাক হয়ে গেলেন, সারপ্রাইজড হলেন, অ্যাস্টনিশড হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন যে আমি জীবনে বহু গ্রন্থ পড়েছি, কোথাও এই তথ্য পাই নাই। কোরআন যে তথ্য দিয়েছে পানি ফুটান্ত। সুবহান। কোরআনের তথ্যর কাছে, ছোট্ট একটি আয়াতের কাছে ওনার সব গবেষণা ফেল মেরে গেছে। আল্লাহু আকবার। লন্ডনের মাটিতে উনি অবাক হয়ে 103 জন পানি বিজ্ঞানীকে ডাকলেন, ডেকে বললাম, হে পানি বিজ্ঞানীরা, তোমরা কি কোথাও পেয়েছো সমুদ্রের পানি ফুটান্ত? বলল, ছাড়, আপনি শ্রেষ্ঠ পানি বিজ্ঞানী, আপনি না পেলে আমরা কেমনে পাবো? ওনারা বললেন, কোরআন তো এই তথ্য দিয়েছে বয়েলিং দ্য ওয়াটার, তাহলে কি করা যাবে? বললেন, কোরআনের ব্যাখ্যা হাদিস পড়তে লাগলেন। বুখারী পড়ে, মুসলিম পড়ে, তিরমিজি পড়ে, আবু দাউদ পড়তে গিয়ে অবাক হয়ে গেলেন। আবু দাউদ শরীফ 2479 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, মূল কিতাবের আবু দাউদ শরীফ কিতাবুল জিহাদের 337 পৃষ্ঠা 6 নম্বর লাইনে হাদিস। আল্লাহর হাবিব বলেন, আল বাহরু তাহতান নার, আল বাহরু তাহতান নার। আল্লাহর হাবিব বলেছেন, দিস ইজ দ্য ফায়ার আন্ডার দ্য ওয়াটার। আল্লাহর হাবিব বলেন, দিস ইজ দ্য ফায়ার আন্ডার দ্য ওয়াটার। ও পানির নিচে আছে হলো আগুন। সুবহানাল্লাহ। কোরআন কি বলেছে? পানি ফুটান্ত। আর হাদিস কি বলেছে? পানির নিচে কি আছে বাপ? আগুন। তাহলে পানি যদি ফুটান্ত হতে হয়, নিচে কি থাকতে হয়? লন্ডনের 103 জন বিজ্ঞানী অবাক হয়ে গেলেন। কোরআন তথ্য দিয়েছে আর হাদিসের তথ্য হুবহু মিল আছে। আমরা এবার এটা বাস্তবে পরীক্ষা করব, পরীক্ষা করে দেখব পানির নিচে আগুন আছে কিনা। পরীক্ষা করতে গিয়ে লন্ডনের সমুদ্রের মাঝে মেন স্টেশন কায়েম করে লোহার পাইপ নিচে দিতে লাগলেন, যে লোহার পাইপ গেলে আগুন থাকলে পুড়ে ভস্ম হয়ে যাবে। 1 মাইল চলে যায়, 2 মাইল চলে যায়, 3 মাইল চলে যায়, 5 মাইল চলে যায়। বিজ্ঞানীরা বলে, কই, হাদিস তো বলেছে পানির নিচে আগুন, আমরা তো আগুন পাই না, তাহলে কি হাদিস আর কোরআন মিথ্যা? শ্রেষ্ঠ পানি বিজ্ঞানী মরফন বলল, না, পাইপ আরো দিতে থাকো, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। 7 মাইল দিলেন, 8 মাইল যাওয়ার পরে দেখে যেই পাইপটা নিচে চলে যায়, ওই পাইপটা আগুনে পুড়ে ভস্ম হয়ে যায়। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। লন্ডনের 103 জন পানি বিজ্ঞানী সারপ্রাইজড হয়ে গেলেন, অ্যাস্টনিশড হয়ে গেলেন, হতবাক আর অবাক হয়ে বলল, কোরআন আর হাদিস যে তথ্য দিয়েছিল বাস্তবে আমরা পেয়ে গেছি। আল্লাহু আকবার। লন্ডনের মাটিতে 103 জন বিজ্ঞানী এই ছোট্ট একটি আয়াত আর হাদিসকে গবেষণা করে 103 জন বিজ্ঞানী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে। গোটা পৃথিবীতে আজকে কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে গবেষণার পর গবেষণা চলছে। আল্লাহু আকবার বলেন। বন্ধু আমার, ভাইরা,
আমার নবীর হাদিসকে নিয়েও গবেষণা হচ্ছে, সুবহানাল্লাহ বলে, তাহলে মুসলমান কি পিছিয়ে গেছে? পিছিয়ে গেছে? বন্ধু আমার ভাইরা, গোটা পৃথিবীতে যখন ইসলামের জয়গান আরম্ভ হয়েছে, আমেরিকা দেখলো সব যদি এভাবে কোরআন পড়ে আর হাদিস পড়ে মুসলমান হয়ে যায়, আমাদের অবস্থান যাবে কোথায়? এ কথা চিন্তা করে আমেরিকা বিশাল একটা কনফারেন্সের আয়োজন করলো। কোরআন বিদায় করবে। কি করবে? কথা বলেন আমার সাথে। কোরআন বিদায় করবে, পৃথিবী থেকে নবীর আদর্শ কোরআন বিদায় করে দিবে। বিশাল কনফারেন্স, এরকম বিশাল ওয়াজ মাহফিলের মতো আয়োজন, সামনে 40,000 ভেটিকান ক্যাথলিক খ্রিস্টানকে দাওয়াত দেওয়া হলো, 50 জন জাজমেন্টকে দাওয়াত দেওয়া হলো, বিচারক 50 জন কারীকে দাওয়াত দেওয়া হয়েছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে। কেউ গীতার কারী, কেউ রামায়ণের কারী, কেউ জুহা, কেউ আবার মুসলমানের কোরআনের কারী। আল্লাহু আকবার। তাদের সিদ্ধান্ত রমরম, জমজমাট অনুষ্ঠান। ঘোষক এসে বলল, কোনটি দিয়া আমাদের এই অনুষ্ঠান আরম্ভ করবা? বলল, মুসলমানের কোরআন দিয়ে শুরু করা যাক। কে বলতেছে? ঘোষক সাহেব। 40,000 ভেটিকান ক্যাথলিক খ্রিস্টান লাফালাফি করে উঠে বলল, কোরআন দিবা মানে? কোরআন তো সবার শেষে যাবে, 50তম সিরিয়ালে কোরআন দেওয়া হবে। আর যখন কোরআন পড়া হবে তখন কোরআন আমরা কেউ কোরআন শুনতে চাইব না, কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে আমাদের পায়ের নিচে দেওয়া হবে, কোরআনের পৃষ্ঠার উপরে আমরা লাফালাফি করব। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ। তারা কোরআন মনে করেছিল 50তম সিরিয়ালে দিয়ে কোরআন পিছিয়ে দিয়েছে। কোরআন পিছাতে পেরেছে? পিছাতে পেরেছে। কারণ পৃথিবীতে আল্লাহ পাক আসমানে কিতাব হলো 104 খানা। কয়খানা? 104। 100 খানার জ্ঞান আল্লাহ দান করেছেন 4 খানার মধ্যে, 4 খানার 3 খানার জ্ঞান দান করেছেন আল্লাহ কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ। আর গোটা কোরআনের জ্ঞান আমরা আল্লাহ দান করেছেন সূরা ফাতিহার মধ্যে। আল্লাহু আকবার বলেন। তাফসিরে মাঝারি এবং তাফসিরে কুরতুবির মধ্যে লেখা সূরা ফাতিহা সহ গোটা কোরআনের জ্ঞান আমার আল্লাহ দান করেছেন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে। আল্লাহু আকবার। তা কোরআন তো হলো সব ধর্মগ্রন্থের সভাপতি। সভাপতির বক্তব্য সবার শেষে হয় না? কোরআন 50তম সিরিয়ালে সেখানে বাটন দেওয়া আছে, একটা রেড বাটন, একটা গ্রিন বাটন, লাল বাতি আর সবুজ বাতি। লাল বাতি জ্বালানোর পরে কেউ আর তেলাওয়াত করতে পারবে না। একজন কারি তেলাওয়াত করবে 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিটের বেশি কেউ তেলাওয়াত করতে পারবে না। গীতার কারি আসেন, রামায়ণের কারি 3 মিনিট, 5 মিনিট, 6 মিনিটের বেশি কোন কারি তেলাওয়াত করতে পারে নাই। ওদের তেলাওয়াত শেষ। এক এক করে করে 49 জন কারি তেলাওয়াত শেষ। 50তম সিরিয়ালে কি তেলাওয়াত হবে? আরো জোরে। কি তেলাওয়াত হবে? কোরআন তেলাওয়াত হবে। মুসলমানের কারি, মিশরের কারি, কারি আব্দুল বাসিত ইবনে আব্দুল সামাদ মুসলমানের কোরআনটাকে বুকে জড়িয়ে ধরে মঞ্চে দাঁড়ালেন। দাঁড়ায়া কুরআনুল কারীমের 7 কারি 14 রাবি প্রতিটা নিয়মে কোরআন পড়তে গিয়ে ওনার আউযুবিল্লাহ পড়তে সময় লেগে গেল 5 মিনিট। আল্লাহু আকবার। মোট সময় কয় মিনিট? 10। উনি আউযুবিল্লাহ পড়েছে 5 মিনিট। এরপরে উনি পড়লেন বিসমিল্লাহ। উনার বিসমিল্লাহ পড়তে সময় লেগে গেল 3 মিনিট। 5 আর 3 8।
তাদের বক্তব্য কি ছিল? যখন কোরআন তেলাওয়াত করবে তখন কি করবে? কোরআন তেলাওয়াত যখন করবে তখন তারা কি করবে? লাফালাফি করবে, চিল্লা পাল্লা করবে, কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে পায়ের নিচে দিবে। কিন্তু মুসলমানের কোরআনের পাওয়ার এমন, ক্ষমতা এমন, শক্তি এমন, মুসলমানের কোরআনের স্ট্যাটাস এমন, মুসলমানের কারি 8 মিনিট তেলাওয়াত করেছে। কিসের কোরআন ছিঁড়াছিঁড়ি লাফালাফি শুনলে অবাক হবেন। 8 মিনিট 40,000 ভ্যাটিকান ক্যাথলিক খ্রিস্টান অপলক নয়নে পাগলের মতো তাকিয়ে আছে কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদের দিকে, আর কোরআন শুনছে। তাদের চোখ থেকে ঝরঝর করে পানি ঝরছে। সকলে কোরআনের কাছে এত পাগল হয়ে গেছে, সকলে দাঁড়িয়ে চিল্লে উঠে আল্লাহু আকবার বলতে আরম্ভ করে দিয়েছে। আর ওদের আল্লাহু আকবার। তাহলে কোরআন বিদায় করতে পারবে? সকলেই পাগল হয়ে গেছে কোরআনের কাছে। মুসলমান না খ্রিস্টান ভুলে গেছে, ভুলে সকলে আল্লাহু আকবার বলতেছে। আল্লাহু আকবার। বন্ধু আমার, ভাইরা, এরই মাঝে একজন মহিলা দাঁড়ালেন, দাঁড়ায়া বলছে, আমেরিকা, জাপান, জার্মানের বিজ্ঞানীরা, তোমরা আজকে কোরআন বিদায় করার জন্য আমাদেরকে দাওয়াত করেছিলেন, কিন্তু শোনো, আমেরিকা, জাপান, জার্মানের বিজ্ঞানীরা কোরআন বিদায় নয়। তোমরা, আমি মহিলার সামান্য একটি বিষয়ের তোমরা আজ কয় বছর ধরে আমাদের সমাধান দিতে পারো না। আমার বিষয়টি হলো, মহিলা বলছে, 2 বছর আগে আমার স্বামী মারা গেছে, যাওয়ার পরে আমার গর্ভে একটি সন্তান হয়েছে, কিন্তু আজকে আমেরিকা, জাপান, জার্মানের বিজ্ঞানীরা তোমরা বলেছ আমার এই সন্তানটি হলো অবৈধ। কিন্তু মহিলা বলছে, আমার স্বামী মারা যাওয়ার পরে পৃথিবীর কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই। মহিলা বলছে, শুনে রাখো, জাপান, জার্মান, আমেরিকার বিজ্ঞানীরা, তোমরা আমার এই বিষয়টির ফয়সালা দিতে পারো নাই। আমার কনফিডেন্স, আমার কনসেপ্ট, আমার বিশ্বাস, আমার আকীদা মুসলমানের কোরআনে আমার এই বিষয়টির ফয়সালা দেওয়া আছে। আল্লাহু আকবার। মুসলমানের কোরআনে ফয়সালা আছে না নাই? আছে না নাই? বন্ধু আমার, ভাইরা, সূরা হজ থেকে যখন মহিলাকে জানিয়ে দেয়া হলো, ইসলামের নজিরও আছে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মায়ের গর্ভে ছিলেন 18 মাস, ইমাম শাফি মায়ের গর্ভে ছিলেন 24 মাস, 2 বছর। আল্লাহু আকবার বলেন। মহিলা বললেন, কিসের কোরআন বিদায়? মহিলা বললেন, আমি এখন মুসলমান হব। একথা বলে মহিলা দাঁড়িয়ে চিল্লে উঠে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে। বন্ধু আমার, ভাইরা, এই ধরনের প্রশ্ন যদি আমার আপনার নবীকে করা হতো, আমার আপনার নবী জবাব দিতে পারতেন কিনা বলেন? আরো জোরে বলেন, পারতেন কিনা? আমার নবী কি শুধু নবী না, বিজ্ঞানীও ছিলেন? বন্ধু আমার, শুনলে অবাক হবেন, আমার নবীর জামানায় 100 জন জ্যোতিষ বিজ্ঞানী আল্লাহর হাবিবের দরবারে আসলেন, এসে বললেন, মুহাম্মদ, তোমাকে আমরা 3টা প্রশ্ন করব। কয়টা? 3টা প্রশ্ন করব। যদি তুমি আমাদের 3টা প্রশ্নের জবাব দিতে পারো, আমরা সকলেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব বলেন, প্রশ্ন করো। একজন বিজ্ঞানী দাঁড়ালেন, দাঁড়ায়া প্রশ্ন করলেন, মুহাম্মদ, তুমি কি বলতে পারো কি কারণে মায়ের গর্ভে ছেলে সন্তানের জন্ম হয়? সুবহানাল্লাহ। কঠিন প্রশ্ন না সহজ? আমার নবী বলেন, আমি জানি কি কারণে মায়ের গর্ভে ছেলে হয়, আমি মুহাম্মদ জানি। আল্লাহু আকবার বলেন। আরেকটা প্রশ্ন করো। আরেকজন বিজ্ঞানী দাঁড়ালেন, দাঁড়ায়া প্রশ্ন করলেন, মুহাম্মদ,
তুমি কি বলতে পারো কি কারণে মায়ের গর্ভে মেয়ে সন্তানের জন্ম হয়? আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন আমি জানি বলবো, প্রশ্ন শেষ করো। আরেকজন বিজ্ঞানী দাঁড়ায়া প্রশ্ন করলেন, মুহাম্মদ তোমাকে বলতে হবে কি কারণে মায়ের গর্ভে ছেলেও হয় না মেয়েও হয় না, হিজলা জন্ম নাই? আল্লাহু আকবার বলেন। আরেকজন বিজ্ঞানী বলে, হুজুর আমি আরেকটা এক্সট্রা প্রশ্ন করতে চাই। রাসূল বলেন করো। বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যখন আমাদের চোখটা যদি কেটে দেওয়া হয় তাহলে কি বের হবে? কথা বলেন আমার সাথে, কি বের হবে? কান্না করলে? ওই বিজ্ঞানী বললেন, মুহাম্মদ আমরা যখন কান্না করি কেটে দিলে আসে রক্ত, কান্না করলে বের হয় পানি। এই পানি কোন ঝর্ণার পানি, কোন জায়গা থেকে আসে? মুহাম্মদ তোমাকে বলতে হবে। রাসূল বললেন, সালু আন্নি উজিবু লাকুম আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন আদাবানি রাব্বি ফাহসানা তালিমি। ও বিজ্ঞানীরা শুনে রাখো, বিজ্ঞানের 4টি প্রশ্ন করেছো, 4টি নয়, 4000 নয়, 4 লক্ষ নয়। তোমরা যদি বিজ্ঞানের 4 কোটি প্রশ্ন আমি মুহাম্মদকে করো, আমার আল্লাহ আমাকে এত জ্ঞান দিয়েছে, আমি মুহাম্মদ 4 কোটি বিজ্ঞানের প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা রাখি। আল্লাহু আকবার। বন্ধু আমার ভাইরা, আমার নবী যখন যুবক মনে করবে হুজুর এখন আমরা অডিও কলে কথা বলি, ভিডিও কলে কথা বলি, এইগুলো মনে হয় আমার নবী জানতেন না। জানতেন কিনা বলেন? জানতেন না? বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবীর হাদিসকেই কেন্দ্র করে আজকের বিজ্ঞান অডিও কলের আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ বলেন। আজকে মনে রাখবেন কিভাবে করলাম। আমার নবী যখন মিরাজের রাত্রিতে, খুব মনোযোগ, অডিও কল কোন জায়গা থেকে আসলো একটু বলে দিয়ে যাই, আমার নবীর পাওয়ার কত বড়। বন্ধু আমার ভাইরা, আমার নবী যখন মিরাজের রাত্রিতে খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন, ওখান থেকে সব পার করে যখন সিদরাতুল মুনতাহার উপরে গেলেন, মুনতাহার উপরে আমার নবী সিদরাতুল মুনতাহার উপরে এত উপরে গেলেন, আমার নবী মনে মনে একটু ভয় পাচ্ছিলেন। ভয় পাওয়ার পরে ওই সময় আমার নবী কার সঙ্গে কথা বলেছিল? হযরতে কার কণ্ঠের আওয়াজ পায়? হযরতে বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর কণ্ঠের আওয়াজ পেলেন। তখন আমার নবী কোন জায়গা? কথা বলেন, কোন জায়গা? সিদরাতুল মুনতাহা। মুনতাহার উপরে। তাহলে সিদরাতুল মুনতাহা তো লন্ডন থেকে একটু কাছে না? আমেরিকা থেকে, কানাডা থেকে, তুরস্ক থেকে, সৌদি থেকে না, বিজ্ঞান বলে দিয়েছে সিদরাতুল মুনতাহা হলো 9,500 কোটি মিলিয়ন মাইল দূরে হলো আল্লাহর সিদরাতুল মুনতাহা। আল্লাহু আকবার বল। এত উপরে আমার নবী, এত উপরে। আর বেলাল দুনিয়ায়, ওখান থেকে আমার নবী বিনা তারে, বিনা সংযোগে, বিনা নেটওয়ার্কে কথা বলেছে, অডিও কল দিয়েছে। বন্ধু, এইটাকে কেন্দ্র করে জাপান, জার্মানের বিজ্ঞানীরা আজকে পৃথিবীতে প্রথম অডিও কল আবিষ্কার করেছে। এখন বলবেন হুজুর অডিও কল তো এখন ভালো লাগে না, ভিডিও কল কি ইসলামে আছে? ভিডিও কল আছে না নাই? এটা আমার নবীর হাদিসকে কেন্দ্র করে, আমার নবীর সহিহ হাদিসকে কেন্দ্র করে। আমার নবী যখন মিরাজের রাত্রিতে সব কিছু পার হয়ে আল্লাহর সঙ্গে দেখা করে যখন আমার নবী খানায় কাবার মধ্যে বসা আছে, কোন জায়গা? খানায় কাবার মধ্যে আমার নবী বসা, খানায় কাবার মধ্যে আমার নবী বসা। আমার নবী বসে আছে, আবু জাহেল নবীজির দরবারে হাজির। আবু জাহেল বলছে, মুহাম্মদ শুনলাম তুমি নাকি
রাতের সামান্য অংশে সব দুলক বুলক পার করে সব ছেড়ে দিয়ে তুমি নাকি আল্লাহর সঙ্গে দিদার করেছো, বাইতুল মুকাদ্দাসে গিয়েছো। আমার নবী বলেন আমার আল্লাহ করিয়েছে। আবু জেহেল বলছে মুহাম্মদ এতদিন মনে করেছিলাম তুমি সত্যবাদী, এখন দেখি তুমি তো মিথ্যা কথাও বলো। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী কি মিথ্যা কথা বলে? মুসলমান কি মিথ্যা কথা বলতে পারে? মুসলমান মিথ্যা কথা বলতে পারে? এখন তো মুসলমান মিথ্যা কথা কবিরা গুনাহ এইটা ভুলেই গিয়েছে, ঠিক কিনা বলে? হর হামেশা মিথ্যা কথা বলতেছে, আছে না নাই? মিথ্যা কথা বলা যাবে বন্ধু? মিথ্যা কথা বলা কবিরা। জিনা করলে একজন মানুষকে আমরা ঘৃণা করি না? জিনা করলে কি ঘৃণা করি না? জিনা যেরকম কবিরা গুনাহ বন্ধু, মিথ্যা কথা বলাও অনুরূপ কবিরা গুনাহ। এজন্য মিথ্যা কথা বলা যাবে? বন্ধু আমার ভাইরা, আবু জাহেল বলছে মুহাম্মদ তুমি তো বাইতুল মুকাদ্দাসে যাও নাই, কারণ এখান থেকে বাইতুল মুকাদ্দাস যেতে তোমার সময় লাগে 3 দিন 3 রাত। তুমি তো বাইতুল মুকাদ্দাসে যাও নাই, কেমনে তুমি আবার ওই আল্লাহর কাছে গেলে? আমার নবী বলেন হ্যাঁ আমার আল্লাহ, আমি বাইতুল মুকাদ্দাসেও গিয়েছি। বলেন না, বাইতুল মুকাদ্দাসে তুমি যাও নাই। তখন বলছে মুহাম্মদ তোমাকে আমি একটা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? একটা প্রশ্ন করব। একটা প্রশ্নের জবাব যদি দিতে পারো বুঝে নেব তোমার মেরাজ হয়েছে। আমার নবী প্রশ্ন করো। আবু জাহেল বলছে মুহাম্মদ তোমাকে বলতে হবে বাইতুল মুকাদ্দাসের কয়টি দরজা, কয়টি জানালা? আল্লাহু আকবার। আমার নবী টেনশন করছেন, বলছে আবু জাহেল আমি তো বাইতুল মুকাদ্দাসের দরজা আর জানলা গুনার জন্য যাই নাই, আমি তো গিয়েছি সব নবীদের ইমাম হয়ে নামাজ পড়াতে। আল্লাহু আকবার। আমার নবী টেনশন করছেন, চিন্তা করছেন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন বন্ধু মুহাম্মদ টেনশন করো না, চিন্তা করো না, আমি আল্লাহ এখনই ভিডিও কল দিব। আর যে আল্লাহু আকবার। আমার আল্লাহ কি দিবে? ভিডিও কল দিবে। আমার নবী বলেন ভিডিও কল আবার কেমন হবে? ভিডিও কল আমার আল্লাহ বলেন বন্ধু তোমার হাতের ভিতরে রিংটোন বেজে উঠবে, তোমার হাতের ভিতরে ভাইব্রেশন হবে, কম্পন হবে, তুমি রিসিভ করবে, করার পরে তুমি দেখবে তোমার হাতের ভিতরে বাইতুল মুকাদ্দাসটা ভেসে উঠেছে। তুমি ওইখান থেকে গুনে গুনে বলে দিবে বাইতুল মুকাদ্দাসের কয়টি দরজা, কয়টি জানালা। আল্লাহু আকবার। এটাকে কেন্দ্র করে বিজ্ঞান আজকে ভিডিও কল আবিষ্কার করেছে। আল্লাহু আকবার বলেন। বন্ধু আমার ভাইরা, আমার নবীর সম্মান আছে না নাই? আরবি হরফ কয়টি বলুন? 29টি। 29টি আরবি হরফে প্রত্যেকটি হরফে আমার আল্লাহ আমার নবীর শান, মান, ইজ্জত, স্ট্যাটাস জুড়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আপনি আলিফে টান দেন আমার নবীর প্রশংসা, বাতে টান দেন আমার নবীর প্রশংসা আছে না নাই? আপনি আলিফে টান দেন আমার নবী আহমদ, বাতে টান দেন আমার নবী বশির, সাতে টান দেন আমার নবী তাকি, সাতে টান দেন আমার নবী সাকিব, জিমে টান দেন আমার নবী জামিল, হাতে টান দেন আমার নবী হামিদ, খাতে টান দেন আমার নবী খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, দালে টান দেন আমার নবী দাইনুল্লাহ, রাতে টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, তাতে টান দেন আমার নবী তাইয়্যিব, আমার নবী তাহা, জাতে টান দেন আমার নবী জাহির, ফাতে টান দিবেন আমার নবী ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, কবে টান দিবেন আমার নবী কারিউল কোরআন, মিমে টান দিবেন আমার নবী মুহাম্মদ মুজাম্মিল মুদ্দাসির, আমরা টান দিবেন আমার নবী আলামিন, ইয়াতে টান দিবেন আমার নবী ইয়াসিন। আল্লাহু আকবার বলেন। আওয়াজ আল্লাহু আকবার। কোনটা খুলবেন? হিন্দু ভাইদের বেদ খুলবেন। বেদের মধ্যেও হিন্দুরাও আমার নবীকে সর্বশ্রেষ্ঠ বলে দিয়েছে।
দিয়েছেন। তা লিখেছেন যা দেবী স্বর্গবতী শান্তিরূপী আং নমস্ক সৈ নমো নমো অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণল্লং আলাসুল মুহাম্মদ রকম বলস্য আতাউল্লাহ বুকমে বাকম আল্লাহ বুকমে নিখাতম। এত সমন্বিত মুহাম্মদ ইদি খ্যাত শিষ্য জায়গা সমন্বিত আচরণ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা পরম পদং যা কুই জ্যোতি নাম জবি মুহাম্মাদাং ষষ্ঠদাং হিরণ্যং পরমাং পর্যন্ত সমস্তই রমণং বিংশ সবকামি নিদ্যদায় শ্রমরি রামস্য জয়তারি মানবাং জনবাং রমণং ভবনং যুদে অলস্য ইল্লরে মিথ্যা বলরে ইয়াবুন্নস্ত রুদ্ধ অভয় মিলনক অল্লে আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হতার মিন্দ্রা মহাসুরিন্দ্রা কুল কিনারি মৌসুমী আব্দুল্লাহ কোকমে রাসূলাং জ্যেষ্ঠং ষষ্ঠং পরমাং মুহাম্মাদান। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার।